সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আগে আমার মেসি বেডটাকে সুন্দর করে মেকআপ করে সাজিয়ে দিচ্ছি। কারণ আজকে একটু যাব বাইরে, তাই আগে থেকে বেডটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এবং রুমটাকেও ফুললি ক্লিন করে নিচ্ছি, যাতে আমার এসে দুপুরের রান্নায় সোজাসুজি আমি ঢুকে যেতে পারি। আমার এই রুম গুছানো বা রুমের সকালের যে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোতে যাতে মনোনিবেশ না করতে হয়। যখন আমি কোথাও বের হই বা সকালে যখন আমি কোথাও বের হওয়ার জন্য রেডি থাকি, তখন আমি চেষ্টা করি রাতেই অর্ধেকটা কাজ শেষ করে ফেলতে। এবং যখন আমার হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে আমার সকালে বের হতে হবে, রাতে কোনো কাজ করার আমার কোনো উপায়ই নাই, সেই সময়টাতেও আমি কিন্তু এই সকালবেলা একটু আগে আগে ঘুম থেকে উঠেই মানে কাজগুলো সব কমপ্লিট করার চেষ্টা করে ফেলি। তারপর দেখো আমার বেডটা রেডি। তারপর দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সকালে শীতের নিমন্ত্রণটা নিতে। কারণ আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, পাতলা কম্বল জাতীয় কোনো কিছু গায়ে দিতেই হয়। আর সকালে এই সময় যখন আমরা বের হয়েছিলাম তখন মোটামুটি ভারী জিনিস একটু গায়ে দিয়েই বের হয়েছিলাম। তাই শীতের সুন্দর একটি সকালে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকাল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুন্দর আছো, হাসি খুশি আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমি জানাই তোমাদেরকে সবাইকে আমার আন্তরিকভাবে অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে অনেক সম্মান এবং শ্রদ্ধা। তো গ্রামে আসলেই বোঝা যায় যে কতটা সকালে এরা ঘুম থেকে ওঠে। তারপর আমি 11টার আগেই চলে এসেছিলাম। এগুলো বাইরে রোদে দিয়ে গিয়েছিলাম। জানোই এগুলো গতকাল ধুয়ে দেওয়া হয়েছিল, তো একদম শুকিয়ে গিয়েছে, তাই এগুলো ভাঁজ করে সোজা রান্নার কাজে চলে গেলাম। তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। হয়তো অনেকের কাছে পুরনো। দিয়ে দিলাম তেজপাতা তেলে, আর দিব হচ্ছে 1 চা চামচের মতো কালো জিরা। তারপর হচ্ছে এতে দেব আমি একটু শুকনো মরিচ, জাস্ট একটু হালকা ভেজে নেব, অতটা গাঢ় মানে এতটা ডিপলি ভাজা করব না। তারপর এখানে দেখো শুকনো মরিচটা আমি কেটে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার জালটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তার কারণে আমার সব পুড়ে যাচ্ছিলো। তো যাই হোক, তাও আমি চেষ্টা করেছি একটু মিডিয়াম আঁচে রান্না করার। তারপর হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর বেশ ভালো মতো কষিয়ে আমি দিয়ে দিলাম সবজি। এখানে আমি দিয়েছি বেগুন, কাঁচকলা, তারপরে কচুরমুখি, সিম, বাস এই কয়টাই। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তারপর দিয়ে দিলাম 1 চিমটি চিনি। তারপর বেশ ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে বাস নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আসলে এই রান্নাটা আমি দেখেছি একটা ইন্ডিয়ান চ্যানেলে, তাই আজকে একটু নিজে ট্রাই করার চেষ্টা করছিলাম। কিন্তু সবজিটা খেয়ে সবাই বলেছে দুর্দান্ত হয়েছে এবং খুব মজাদার হয়েছে। তো যাই হোক, এই প্রথম কোনো কিছু ট্রাই করে বেশ সুন্দর একটা বেনিফিট পাওয়া গেল। তারপর আমি আমার রুম না, সবার রুমটাকে আজকে হচ্ছে ডিপ ক্লিনিং করলাম। আর আজকে কিন্তু আমি কোনো মোটিভেশন দিচ্ছি না এবং কোনো কিছু নিয়ে, কোনো টপিক নিয়ে কথাও বলছি না। সব হচ্ছে আজকে যা করেছি তাই নিয়ে কথা বলছি। তো রুমটা ক্লিন করতে করতে একটা জিনিস মনে পড়ে গেল, যদি কিছু কিছু মানুষকেও যদি আমি এভাবে ডিপ ক্লিন করতে পারতাম, তাহলে মনে হয় তাদের লাইফটাও অনেক ভালো হতো। হ্যাঁ, তারা আজকে অনেক বড় বড় জায়গায় যেতে পারতো, তারা আজকে এখানে পড়ে থাকতো না। তারপর আমার রুমটাকে বেশ ভালো মতো ক্লিন করে নিলাম। তাহলে তারা আজকে অনেক বড় বড় পর্যায়ে থাকতো, যেমন ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এদের পর্যায়ে হয়তো বা তারা থাকতে পারতো, যদি তাদেরকে আমি এরকম করে ইচ্ছা মতো করে গরম পানি দিয়ে আর সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিতে পারতাম। সত্যি মাঝে মাঝে তাদেরকে এটাই ইচ্ছে করে। তো যাই হোক, কাদের প্রতি ক্ষোভ বা কাদের প্রতি মনোমালিন্য সেটা আমি কিছুই বললাম না। তারপর শাওয়ার নিয়ে রুমে আসা মাত্রই তোমাদেরকে একটা নতুন জিনিস দেখানোর জন্য আসলাম। এটা হচ্ছে একটা গ্রিন টি। এই প্রথম আমি এরকম গ্রিন টি খাচ্ছি। গতকাল খেয়েছি এবং সেটা
টেস্ট এবং সব কিছু বুঝে, ভালো মন্দ বুঝে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম পানি। বাস এটা এখন একটু ঢেকে রেখে দিব। তারপরে এটার ম্যাজিকটা দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যা বলার বাইরে। প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখো কি অবস্থা। একদম রিয়েল যে তোমার পাতাটা আছে, রিয়েল যে মুকুলটা আছে, সেটাই বের হয়ে আসে। আর এটার খেতে দুর্দান্ত, আর এটা বেশিরভাগ দেখতেই বেশি সুন্দর লাগে। আমি তো গতকাল একদম দেখে অবাক হয়ে গেছি, কারণ আমি এত পরিমাণে এত গ্রিন টি খেয়েছি, কোনোটাই আমি এরকমটা পাইনি। আর এটা খেতে এতটা মজা, যা তুমি এটা একবার খেলে আর এটার স্মেলটা একবার নিলে এটা জাস্ট প্রেমে পড়ে যাবা। তারপর হচ্ছে এটা তোমার পানিটা শেষ হয়ে গেলে আবার এটা পানিটা ঢেলে প্রায় 12 ঘন্টা পর্যন্ত এটা খাওয়া যায়। এটা হচ্ছে একটা চায়নাদের একটা প্রোডাক্ট, অসাধারণ। তারপর বিকেলবেলা চলে আসলাম নিজের জন্য স্ন্যাক্স তৈরি করতে। তারপর দিয়ে দিলাম প্রথমে কালো জিরে, আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এটা হচ্ছে এটাও আমি ইউটিউবে দেখেছি, এবং খুব ওল্ড আর এজি মানুষের রেসিপি। সে বলেছে তার মায়েরা নাকি তারা যখন স্কুলে যেত তখন তাদেরকে এভাবে চাউমিন করে দিত। আমি খুবই অবাক যে সে তো নিজে এতটা এজি, সে ব্লগ করে, এজি মানুষ, কিন্তু তাদের ওই সময়টাতেও যে হচ্ছে এই চাউমিন ছিল, সেটা শুনে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, হতেই পারে। তো তারপর আমার কাছে পাস্তা ছিল, চাউমিন ছিল না, সেটা দিয়েই করলাম। তো খেতে হয়েছিল দুর্দান্ত। আর কালো জিরে দিয়ে আমি এই প্রথম। তারপরে আমি বসে পড়লাম একটা মেডিসিনের কি বলে এটাকে ডিটেলস পড়ার জন্য। আমার খুব ভালো লাগে যে দেখবে কোনো একটা ট্যাবলেটের বা ক্যাপসুলের একটা বক্স কিনলে ওটার মধ্যে এরকম একটা পেপার থাকে। আবার যে কোনো হচ্ছে সিরাপ জাতীয় যদি কোনো মেডিসিন তুমি কিনে থাকো, তাহলে সেটার মধ্যে এরকম হচ্ছে পেপারগুলো থাকে। আর এই পেপারগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে, কারণ সেই মেডিসিন সম্পর্কেটা আমি জানতে পারি, এবং এটার মধ্যে কতটুকু কি পরিমাণে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে, এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না। আর হচ্ছে এই মেডিসিনটা বেশি মাত্রায় নিলে কি প্রবলেম হতে পারে, কম মাত্রায় নিলে কি প্রবলেম হতে পারে, তারপর তোমার মেডিসিনটা খাওয়ার পরে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, আবার কি কি ডিজিজের কারণে এই মেডিসিনটা মানে আমরা নিয়ে থাকি সে সম্পর্কে জানা যায়। আর এই সব জিনিসগুলো পড়তে এবং এই সব তথ্যগুলো কালেক্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তার মানে এই না যে আমি অন্যজনকেও বলবো যে হ্যাঁ আমি তো এই সম্পর্কে জানি, হচ্ছে তুমি এই মেডিসিনটা খেতে পারো, বা প্রেফার করি না আমি কাউকে, কিন্তু এটা আমার নিজের জানতে খুব পছন্দ এবং নিজের জানতে ভালো লাগে, নিজের জ্ঞান এই সম্পর্কে বৃদ্ধি করতে ভালো লাগে, তাই এই সম্পর্কে আমি পড়া ওই কৌতূহল নিয়ে হচ্ছে পড়া। তো আজকে আমি এটা পড়তে থাকি, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, আর আনন্দে থেকো, আর সব সময় অল টাইম স্মাইলটা করতে শিখো বন্ধুরা। বাই বাই।